পুরানো অভ্যাসগুলির সহিত যুদ্ধ করা এবং সঙ্গে সঙ্গে নতুন ভালো অভ্যাস গড়িয়া তোলা। যত রকমের সংগ্রাম আছে তাহার মধ্যে এই সংগ্রামই সবথেকে কঠিন। এই সংগ্রামে মহৎ ইচ্ছাশক্তি, দৃঢ়তা ব্যক্তিত্ব বিকাশের প্রাণবস্তু। আমাদের ব্যক্তিত্বের দিব্য কোরকটি যেন 5টি আবরণে ঢাকা। দৈহিক আবরণ, যা আমাদের দেহ ও ইন্দ্রিয়গুলিকে নিয়ে গঠিত। প্রাণময় আবরণ, যা আমাদের খাদ্য, পরিপাক ক্রিয়া, রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস এবং অন্য অন্য দৈহিক ক্রিয়াগুলি সম্পন্ন করে। মনোময় আবরণ, যা চিন্তা, অনুভব এবং আবেগের মতো মানসিক কাজগুলি করে। বিজ্ঞানময় আবরণ, যার বৈশিষ্ট্য কোনো কিছু নিশ্চয়ভাবে নির্ধারণ করা। মানুষের এই ক্ষমতা আছে। এই আবরণটি আবার বিচার শক্তি এবং ইচ্ছাশক্তিরও আশ্রয়। আনন্দময় আবরণ, যে অবস্থানটি স্বপ্নহীন গভীর নিদ্রার সময় অনুভূত হয়। এই যে 5টি আবরণ যাহা আমাদের দিব্য স্বরূপকে পর্যায়ক্রমে ঢেকে রেখেছে, তা একটি অন্যটির চেয়ে সূক্ষ্ম। স্থূলতম আবরণটি দৈহিক, তার চেয়ে সূক্ষ্মময় প্রাণময়। মনোময় সূক্ষ্মতর, তার চেয়ে সূক্ষ্ম বিজ্ঞানময়। সব শেষে সূক্ষ্মতম হইল আনন্দময় আবরণ। ব্যক্তিত্ব বিকাশ বলিতে বোঝায় ক্রমশ ব্যক্তিত্বের সূক্ষ্মতর আবরণ বা দিকটির সহিত নিজের অভিন্নতা অনুভব করে। সেই কারণে কেউ যদি উচ্চতর মানসিক ক্ষমতাগুলির সদ্ব্যবহার না করিয়া শুধু দৈহিক দিকটির সহিত একাত্মবোধ করেন, তা হইলে বলা যাইতে পারে তিনি পশুর জীবনে যাপন করিয়াছেন। কারণ পশুর আনন্দ ও বেদনা কেবল শরীরেই সীমাবদ্ধ। উন্নতি করিতে গেলে সংগ্রাম করিতে হইবে, আর এই সংগ্রামই নিজেরই অপরিণত মনের সহিত। যে মন বাসনা, পুরানো অভ্যাস, অসৎ প্রবণতা, আবেগ ও কুপ্রভাবে মলিন হইয়া আছে, যতই আমরা এই কাঁচা মনের সংস্রাব পরিত্যাগ করিয়া মনের উচ্চ হইতে উচ্চতর দিকগুলির সহিত নিজেদের একাত্মবোধ করিব এবং বুদ্ধির সাহায্যে বিচার করিয়া চলিব, ততই আমাদের ব্যক্তিত্বের বিকশিত হইবে। কিন্তু ইহার জন্য প্রয়োজন মনের সহিত লড়াই করা, পুরানো অভ্যাসগুলির সহিত যুদ্ধ করা এবং সঙ্গে সঙ্গে নতুন ভালো অভ্যাস গড়িয়া তোলা। যত রকমের সংগ্রাম আছে তাহার মধ্যে এই সংগ্রামই সবথেকে কঠিন। এই সংগ্রামে মহৎ, কারণ এটি আমাদের প্রচ্ছন্ন পূর্ণতা এবং দেবত্বের প্রকাশ করিয়া আমাদের সর্বস্বার্থে সুসভ্য করিয়া তোলে।